ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ক্রিয়েশন। বন্দনা ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো বন্ধুরা? আজ আমি শো করছি কুইলিং পেপারের ইয়াররিংস। তো দেখে নিলে কুইলিং পেপারে জল এটা ইয়াররিংসটা আমি কেমন করে বানিয়েছি, কেমন দেখতে হয়েছে। তো চলো দেখে নিই আমি কীরমভাবে তৈরি করেছি। তো নিয়ে নিয়েছি আমি, দেখো, হোয়াইট কালারের কুইলিং পেপারের স্টেপস। দেখো এই কুইলিং পেপারের স্টেপসটাকে প্রথমে আমি কুইলিং টুলস দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। দেখো, এই দেখো। তো এইভাবে এরকমভাবে পুরো একই প্রসেসে আমি পুরো রাউন্ড শেপ করে নেব। দেখো কুইলিং স্টিপসে প্রথমে আমি একটু ফেভিকল লাগিয়ে আর একটা ব্লু কালারের স্টিপস জুড়ে নিচ্ছি। যে ব্লু কালারের যে স্টিপসটা আছে সেটা কিন্তু হাফ আছে, মানে একটা কুইলিং পেপারের স্টিপসের হাফ। দেড়খানা এখানটায় কুইলিং পেপারের স্টিপসটা আমি রাউন্ড করে নিচ্ছি। এই দেখো, পুরো দেড়খানা করে আমি রাউন্ড করে নিচ্ছি। দেখো, তো এইভাবে আমি কিন্তু অনেকগুলোই কিন্তু রাউন্ড শেপ প্রথমে তৈরি করে নেব। তো চলো দেখতে থাকো আমি ইয়াররিংসটা কীরমভাবে বানাচ্ছি। চলো বন্ধুরা। তো দেখে নিলে আমি প্রথমে মানে অনেকগুলোই রাউন্ড শেপের মতো তৈরি করে নিয়েছি। তারপর এবার যেটা তৈরি করব সেটা হবে বড় একটা রাউন্ড শেপ, মানে ইয়াররিংসের বড় একটা রাউন্ড শেপ তৈরি করে নেব। তো দেখো, সবার আগে আমি হোয়াইট কালারের স্টেপসটা রাউন্ড করে নিয়েছি। তারপর আমি তো এটার মধ্যে একটু ফেভিকল লাগিয়ে জুড়ে নেব আমি একটা গ্রিন কালারের স্টেপস। এই দেখো, গ্রিন কালারের স্টেপসটা আমি জুড়ে নিলাম। দেখো, এই এই যে রাউন্ড শেপটা আছে হবে, এইটা কিন্তু অনেকটাই বড় হবে। তো এই যে তোমরা দেখছো যে এই গ্রিন কালারের স্টেপসটা, এইটা আমি ৩টে পরপর কিন্তু জুড়ে নেব। ঠিক আছে? এটাকে বড় বানানোর জন্য আমাকে কিন্তু ৩টে পরপর আমাকে জুড়ে নিয়েছি, জুড়ে নেব। দেখো, দেখো সেকেন্ড স্টেপটাও আমি কিন্তু জুড়ে নিয়েছি। তো তোমরা দেখেছো কুইলিং পেপারে জুয়েলারি অনেক কিছুই হয় কুইলিং পেপার দিয়ে। বাটারফ্লাই, ইয়াররিংস, নেকলেস অনেক কিছুই তৈরি করা যায়। আ তো আজকে আমি তোমাদেরকে বেশ একটু বড় দেখে নেকলেস, সরি, ইয়াররিংস তৈরি করে দেখাচ্ছি। তো দেখো, তার সাথে আবার কিন্তু জুড়ে নেব আমি থার্ড স্টেপসটাও জুড়ে নেব আমি ফেভিকলের সাহায্যে। দেখো,
আমি ভয়েস ওভারটা এত আস্তে আস্তে দিচ্ছি যাতে কারোর ঘুমে ডিস্টার্ব না হয়, কেন কি সবাই ঘুমোচ্ছে। আর আমি যদি জোরে কথা বলি না, তো সবাই উঠে পড়বে। তাই জন্য আমি খুব আস্তে আস্তে কিন্তু কথাটা বলছি। তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা, যে আমার কথাটা মানে একটু হয়তো তোমরা একটু শুনতে কিন্তু তোমাদের একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতেই পারছি। তো দেখো এই ৩টে কিন্তু গ্রিন কালারের স্টেপসটা আমি জুড়ে নিলাম। এরপর আমি দিয়ে দেবো ব্লু কালারের একটা স্টেপস। দেখো, দেখো ব্লু কালারের স্টেপসটা আমি জুড়ে দিচ্ছি। দেখো ব্লু কালারের স্টেপসটা জুড়ে দিয়ে তারপর আমি জুড়ে নেব আবার হোয়াইট কালারের স্টেপস। তো এইভাবে রাউন্ডটা কিন্তু একটু বড় হয়ে যাবে। দেখো, তারপর দেখো লাস্ট ফিনিশিংয়ের মধ্যে আমি কিন্তু আবার ফেভিকল দিয়ে জুড়ে নেব হোয়াইট কালারের স্টেপস। দেখো, তো এই যে কুইলিং পেপারের জুয়েলারি বানাতে কিন্তু খুবই সোজা, তোমরা চেষ্টা করলে কিন্তু তোমরা সবাই কিন্তু পেরে যাবে। ঠিক আছে, দেখতে ভীষণ ইউনিক লাগে। এটার মধ্যে আরও অনেকগুলো টুলস ব্যবহার হয়, তো সেসব টুলসগুলো আমার কাছে নেই। কিন্তু কুইলিংয়ে রাউন্ড করতে বা অনেক কিছু ডিজাইন করতে কিন্তু অনেকগুলোই টুলসের মানে ইউজ হয়। তো সব টুলসগুলোই কিন্তু আমার কাছে নেই, তো আমার কাছে যা আছে আমি সেটা দিয়েই কিন্তু তৈরি করে নিচ্ছি। তো দেখো পুরোপুরি হয়ে গেছে রাউন্ড সেটে, এবার আমি আঠা দিয়ে সাটিয়ে নিচ্ছি। দেখো, তো এই দেখো এইভাবেই কিন্তু আমি আরেকটা তৈরি করে নেব। দেখো, দেখেছো রাউন্ড শেপটা আমি কত বড় বানিয়েছি। দেখো, এরপর দেখো আমি আঠা দিয়ে কুলিং পেপারগুলোর যে গোল রাউন্ড শেপগুলোকে আছে ওটাকে আমি ফেভিকল দিয়ে আমি সাটিয়ে নেব। তারপর আমি এটার মধ্যে হুক লাগিয়ে নেব, মানে ইয়ারিংয়ের যে হুক আছে, হুকটা আমি লাগিয়ে নেব। দেখো, এই হুকটা আমি ইয়ারিংয়ের মধ্যে আটকে নিচ্ছি। দেখো, হুকটা আটকে নিয়ে তারপর আমি কিন্তু ফেভিকলের সাহায্যে এটাকে আমি ভালো করে সাটিয়ে নেব। তো দেখো আমি তৈরি করে নিলাম কুইলিং পেপারের ইয়াররিংস। তো বন্ধুরা বলো কেমন হয়েছে আমার ইয়াররিংসটা। দেখো, হুকটা আমি তাই তৈরি করে নিলাম। তো কেমন তৈরি করলাম আমার এই ইয়াররিংসটা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো, এবার আমি এক এক করে ফেভিকল দিয়ে ভালো করে সাটিয়ে নেব। এই দেখো, ফেভিকল দিয়ে ভালো করে এক একটা করে আমি জুড়ে নেব। দেখো, ফেভিকল দিয়ে জুড়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ভীষণভাবে মানে এটা কিন্তু স্ট্রং হয়ে যায়। ঠিক আছে, দেখো, তো বলো বন্ধুরা কেমন হয়েছে আমার কুইলিং পেপারের ইয়াররিংসটা কেমন হয়েছে বলো। যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো হয়েছে তো একটা ইউনিক
ইয়াররিংস। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।